জানেন কি আপনার ৮ ঘন্টা কাজ অথবা ডিউটির পিছনে লুকিয়ে আছে কিন্তু এক রক্তক্ষয়ী ইতিহাস। 2026 সালের মে দিবসের মূল ভাবনা হলো মানসিক স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে অবশ্যই নারীদের ক্ষমতায়ন। এবারের মূল বার্তা হলো সুস্থ মন এবং নিরাপদ কর্মস্থল। 1886 সালে শিকাগোর মার্কেট স্কোয়ারে ৮ ঘন্টা কাজের দাবি লড়াই থেকে এই দিনের শুরু। শ্রমিকদের মূল বক্তব্য ছিল যে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দাও। জানেন কি, এক সময় শ্রমিকদের দিনে 16 ঘন্টা পর্যন্ত কাজ করানো হতো। এই কাজের বদলে কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক কখনোই দেওয়া হতো না। এই কারণে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেছে। এই রক্তক্ষয়ী ফসলই হলো আজকের এই মে দিবস। ভারতে প্রথম মে দিবস পালন করা হয় 1923 সালের 1 মে চেন্নাইতে। যদিও তৎকালীন চেন্নাইকে মাদ্রাজ বলা হতো। লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তানের হাত ধরে এই উদযাপনের শুরু হয়েছিল। এখন 2026 সালে এসে মে দিবসের গুরুত্ব কিন্তু আরো বেড়েছে। এখন শুধু কলকারখানা নয়, রিমোট জব এবং ফ্রিল্যান্সিং সেক্টরেও শ্রমিকদের কাজের সুরক্ষা এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার লড়াই চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। পৃথিবীর 80টিরও বেশি দেশে এই দিনটি সরকারি ছুটির দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনটি বিশ্বের একমাত্র দিবস যা ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র সাধারণ মানুষের পরিশ্রম এবং অধিকারকে সম্মান জানাতে পালন করা হয়। মে দিবসের আবেদন সবসময় চিরন্তন। 2026 সালের 1 মে শুক্রবার মে দিবস আমাদের কাছে বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই একই দিনে বুদ্ধ পূর্ণিমা পড়েছে, যা দিনটিকে আরো আধ্যাত্মিক ও শান্তিময় করে তুলেছে। একদিকে ত্যাগের প্রতীক মে দিবস এবং অন্যদিকে শান্তির প্রতীক বুদ্ধ পূর্ণিমা। 2026 সালের 1 মে যেন কর্ম ও প্রশান্তির এক যুগ্ম মেলবন্ধন। একদিকে শ্রমিকের হাতে গড়া পৃথিবী আর অন্যদিকে ভগবান বুদ্ধের আলোয় রাঙানো মন। 2026 সালের মে মাসটি শুরু হচ্ছে একটি দীর্ঘ ছুটির আমেজ নিয়ে, কারণ 1 মে পড়েছে শুক্রবার, তারপরেই শনি রবি, সে কারণে দীর্ঘ ছুটি। কি তাই তো? বর্তমানে এই অশান্তির পৃথিবী শান্তি এবং সুখে ভরে উঠুক, আর অন্যদিকে শ্রমিকদের জীবন হয়ে উঠুক রঙিন এবং সুন্দর। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আপনাদের সকলকে অনুশ্রী দিন পঞ্জিকার পক্ষ থেকে রইল বুদ্ধ পূর্ণিমা এবং মে দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি, তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এরকম ভিন্ন রকম আপডেট পেতে অনুশ্রী দিন পঞ্জিকাকে অবশ্যই ফলো করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনুশ্রী দে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এই পর্যন্তই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।